যে একটি উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে, উপবৃত্তটির কেন্দ্র এবং উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে। যখনই এমন কোনো সমীকরণ দেওয়া থাকবে এবং বিভিন্ন প্যারামিটার নির্ণয় করতে বলা হবে, তখনই আমাদের প্রথম এবং প্রধান কাজ হবে সেই সমীকরণটাকে উক্ত কনিষ্ঠের জেনারেল ফরম্যাটে নিয়ে যাওয়া। চলো আমরা প্রথমে এই সমীকরণটাকে জেনারেল ফরম্যাটে নিয়ে যাই। কী দেওয়া আছে? 5x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার মাইনাস 20x ইকুয়াল 25। যদি আমরা এখান থেকে 5 কমন নেই তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 9y স্কোয়ার ইজ ইকুয়াল 25। যদি আমরা এই রাশিটাকে পূর্ণবর্গ রাশি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে দেখি। 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 ইন্টু এক্স, তাহলে এই যে 2, এই 2টাকে আমাদের স্কোয়ার আকারে নিতে হবে, 2 স্কোয়ার। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 9y স্কোয়ার ইকুয়াল 25। কিন্তু ডান পক্ষে আমাদের আসলে আরও কিছু নিয়ে আসতে হবে। কী নিয়ে আসতে হবে? এই যে আমরা 2 স্কোয়ারটাকে নিয়েছি, এই 2 স্কোয়ার কিন্তু এক্সট্রা, এই 2 স্কোয়ার কিন্তু শুধু 2 স্কোয়ার নয়, এটা 5-এর সাথে কিন্তু গুণাকারে আছে, মানে বাম পক্ষে কিন্তু আমরা এক্সট্রা 20 নিয়েছি, সুতরাং ডান পক্ষেও আমাদের এক্সট্রা 20 নিতে হবে। তাহলে আমরা পাইলাম 5 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 9y স্কোয়ার ইকুয়াল 45। এখন যদি আমরা উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ করি তাহলে থাকে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 9y স্কোয়ার ডিভাইডেড বাই 5 ইকুয়াল 9। এখন যদি আমরা উভয় পক্ষে 9 দ্বারা ভাগ করি তাহলে আমাদের থাকে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 9 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 5 ইকুয়াল 1। আমরা কিন্তু একটা জেনারেল ফর্মেট পেয়েছি। তাহলে a স্কোয়ার ইকুয়াল 9, a ইকুয়াল 3 অ্যান্ড b স্কোয়ার ইকুয়াল 5, b ইকুয়াল √5। ওকে, তাহলে আমাদের এখন এক্স অ্যান্ড ওয়াই এর ভ্যালু। এক্স কিন্তু এক্স নয়, এক্স ইকুয়াল এক্স মাইনাস 2 ইকুয়াল 0, অতএব এক্স ইকুয়াল 2 অ্যান্ড ওয়াই ইকুয়াল 0, অতএব কেন্দ্র 2 0। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে a গ্রেটার দেন b, a গ্রেটার দেন b, তাহলে আমাদের ফোকাস হবে প্লাস মাইনাস a e 0, এটা হবে হচ্ছে আমাদের ফোকাস। তাহলে প্লাস মাইনাস a e ইকুয়াল এক্স, কিন্তু এক্স তো এক্স নয়, এক্স ইকুয়াল এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল প্লাস মাইনাস a e। আমরা a এর ভ্যালু জানি কিন্তু e এর ভ্যালু জানি না, e হচ্ছে উৎকেন্দ্রিকতা। যেহেতু আমাদের a গ্রেটার দেন b, তাহলে e ইজ ইকুয়াল √1 মাইনাস b স্কোয়ার বাই a স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস 5 ডিভাইডেড বাই 9 ইকুয়াল √4 ডিভাইডেড বাই 9, অতএব e ইজ ইকুয়াল 2 ডিভাইডেড বাই 3। অতএব x মাইনাস 2 ইজ ইকুয়াল প্লাস মাইনাস a ইজ ইকুয়াল 3 ইন্টু e ইজ ইকুয়াল 2 ডিভাইডেড বাই 3। এই 3 আর এই 3 এলিমিনেট হয়ে যায়, অতএব x মাইনাস 2 ইকুয়াল প্লাস মাইনাস 2, x ইকুয়াল আইদার 0 অথবা 4। অতএব উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে কি কি? 0 0 অ্যান্ড 4 0। তাহলে আমাদের কেন্দ্র হচ্ছে 2 0 এবং উপকেন্দ্র দ্বারা স্থানাঙ্ক হচ্ছে 0 0 অ্যান্ড 4 0। এটাই আমাদের উদ্দিষ্ট অ্যান্সার।